আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব স্বপ্নে যদি কোনো মেয়ে দেখে যে তার বাচ্চা হচ্ছে অথবা সে প্রেগনেন্ট, বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমটা হতে দেখলে সেটা কি ধরনের ব্যাখ্যা হতে পারে। বিশেষ করে অনেক মা বোনেরা আমাদের কাছে প্রশ্ন পাঠান যে হুজুর, আমি দেখেছি যে আমার বাচ্চা হচ্ছে, বাস্তবে আমার বেবি নেই, অথবা আমার বেবি হওয়ার সম্ভাবনাও এখন নেই। তাহলে এই ধরনের স্বপ্নগুলো কি ধরনের প্রমাণ বহন করতে পারে? দেখুন, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো, বিশ্লেষণ করব আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবির সদেক সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলেমানি খাবনামার ভিতরে এবং তাফসিরুল আহলাম গ্রন্থে উল্লেখ করা হয়েছে, যদি কোনো মানুষ স্বপ্নে দেখে যে তার বাচ্চা হচ্ছে, অর্থাৎ বাচ্চা প্রসব করতে সে স্বপ্নে দেখছে, তাহলে এর দ্বারা দুইটা জিনিস বোঝা যায়। এক নম্বর হলো, যদি সে বিবাহিত হয় এবং বাচ্চা হওয়ার সম্ভাবনাময় হয়, অর্থাৎ গর্ভসম্ভবা হয়, তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তার পেটে থাকা যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাকে সহি সালামতে পৃথিবীতে ভূমিষ্ঠ করবেন। সুবহানাল্লাহি বিহামদি। তার মানে হলো তার এই বেবি পৃথিবীতে আসার ক্ষেত্রে তার কোনো কষ্ট পোহাতে হবে না। অনেক সময় বাচ্চার পানি শূন্যতা দেখা দেয়, অনেক সময় বাচ্চার মায়ের পানি শূন্যতা দেখা দেয়, অনেক সময় আসে যে সিজারের প্রয়োজন পড়ে, নানা রকমের অস্ত্রোপচারের পরে কিন্তু অনেক সময় বাচ্চাদের পৃথিবীতে ভূমিষ্ঠ হতে হয়। হওয়ার পরেও নানা রকম আইসিইউতে রাখা লাগে, গ্যাস দিতে হয়, নানা রকম সমস্যা হয়। কিন্তু যেই মানুষটা এই ধরনের স্বপ্ন দেখবে, তার দ্বারা একটা সুসংবাদ পাওয়া যাচ্ছে যে সে মানুষের এই ধরনের কোনো সমস্যা হবে না। দ্বিতীয় নাম্বার, যদি কোনো অপ্রাপ্তবয়স্কা মেয়ে অথবা বিবাহিত কিন্তু তার হাজবেন্ড অনেক দূরে থাকে, যার বাচ্চা হওয়ার এখন সম্ভাবনা নেই, অথবা কোনো মেয়ে যদি আয়েসা হয়ে যায়, আয়েসা বলতে বোঝানো হয় যার বয়স 50 ঊর্ধ্ব হয়ে গেছে, যার মেন্স বন্ধ হয়ে গেছে, আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, এই ধরনের নারীরা যদি স্বপ্ন দেখে যে তার বাচ্চা হচ্ছে, তাহলে এটা খুবই খারাপ লক্ষণ। এর দ্বারা বোঝা যায় যে সে বড় ধরনের কোনো একটি গুনাহের কাজের সাথে জড়িত আছে, কোনো একটা গর্হিত কাজের সাথে, নিষিদ্ধ কাজের সাথে জড়িত আছে। সেজন্য অবশ্যই তাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি কোনো গুনাহের কাজের সাথে, হারাম রিলেশনশিপে অথবা অন্য কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকে, সেটা থেকে তাকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার দোয়া প্রার্থনা করতে হবে। আল্লাহ চাহেন তো তাকে সসম্মানে ইজ্জতের সাথে পৃথিবীতে ইনশাল্লাহ তাকে রাখবেন। আর যদি এরকমটা হয় যে একজন মহিলা, তার হাজবেন্ড বিদেশে থাকে, তার বাচ্চা হওয়ার সম্ভাবনা মোটেও নেই, কিন্তু তার বাচ্চা হচ্ছে, স্বপ্নে যেহেতু দেখেছে, বাস্তবে তার বাচ্চা হচ্ছে, তাহলে সেই মানুষটা কিন্তু পৃথিবীর ভিতরে সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হবে। ঠিক তেমনিভাবে যদি কোনো মহিলা, যার বয়স হয়ে গেছে 50 ঊর্ধ্ব, বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, সেই মহিলাটার হঠাৎ করে বাচ্চা হচ্ছে। অনেক সময় এমন হয় যে তার হাজবেন্ড ইন্তেকাল করছে, মারা গেছে, তখন তার বাচ্চা হচ্ছে। এই যে এই বিষয়গুলো, এগুলো চরম লাঞ্ছনার, খুবই অপমানজনক। যদি এরকমটা কেউ স্বপ্ন দেখেন, তাহলে বুঝবেন যে আপনি কোনো একটা গর্হিত কাজের সাথে জড়িত, এবং সেটাকে কেন্দ্র করে পাবলিক প্লেসে আপনার মান, সম্মান, ইজ্জত একেবারে ধূলিমলিন হয়ে যাবে। সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার দোয়া প্রার্থনা করি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হেফাজত করেন।